হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 10টা বাজে, পুরো কাটা 10টা, একদম একদম 10টা বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি সকালে উঠে এই যে দেখো, বাবা মাছ ধরতে গেছিল, মাছ টাছ কেটে তারপরে এই যে দেখো রিকে তিতলি গাছে রেখে দিয়ে গেছিলাম বাজারে। তো বাজার করে নিয়ে চলে এসেছি। এখন আবার যেতে হবে, কারণ তিতলিকে ছাড়তে যেতে হবে। আর রেখে কার কাছে যাবো? এই যে রেডি হয়ে গেছে দেখো। ওকে তিতলি জামা প্যান্ট পরিয়ে দিয়েছে, ও গেছে দুধ আনতে। এলে আমরা যাব, ওকে নিয়ে ছাড়তে যাব। তারপরে আসলে রান্না বান্না হবে। আজকে রোদ বিশাল হয়েছে, মনে হচ্ছে গরমটা অনেকটাই পড়বে আজকে। যাই হোক, আমি এখনও স্নান টান কিছু করিনি, কারণ এই যে যখন ঘামছি, ঘামের উপর যদি স্নান করে নিই আমার ঠান্ডা লেগে যাচ্ছে বিশাল। যার জন্য এখন আমি সকাল থেকে কিছু খাইও নি, স্নানও করিনি, কিছু না। এখন যাব তিতলিকে ছেড়ে দিয়ে আসলে সবজি কাটবো। সবজি কাটার পরে গিয়ে আমি স্নান করব, মানে ঘামটাকে মেরে তারপরে গিয়ে স্নান করবো। পা দেয় না পাপা, ওখানে পা দেয় না। তো ব্লগটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। আর ভিডিও শুরুতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ঢালিস না বাবা, ঢালবে। ও ঢেলে দাও, আস্তে করে ঢালো। দেখো কি করছে, দেখো। হয়েছে, ঢালা হয়ে গেছে। শান্তি শান্তি শান্তি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সব পড়ে গেল। যা, আলু পেঁয়াজটা এর ভিতরে ছিল, ফেলে গেল। কী হবে এখন? ও থাক, আর কিছু হাত দিতে হবে না এখন। হ্যাঁ চলো, আগে তিতিকে ছেড়ে দিয়ে আসবো। তিতি আসুক, ওকে ছাড়তে যাব। হ্যাঁ, তোমাকে নিয়ে যাব তো। আচ্ছা আচ্ছা, জুস এনে দেবো। তিতলিকে ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়ে এসেছি, তারপরে চলে এসেছি। এসেই দেখো রান্নাবান্না একদমই পুরো রেডি হয়ে গেছে রান্নাবান্না করার জন্য। যা যা বাটনা বাটা ছিল বাটনা বেটে নিয়েছি, কুটনো কেটে নিয়েছি, সব কিছুই করে নিয়েছি। এখন জাস্ট রান্না করব। এই যে বাবা মাছ ধরতে গেছিলেন, দেখো এই যে দেখো কি মাছ, পার্শে মাছ পড়েছে, ছোট মাছ, বড় মাছ, আর এখানে বাগদা চিংড়ি কতগুলো পড়েছে। তো এতগুলো বাগদা চিংড়ি পড়েছে বলে ভাবলাম যে আজকে একটু মালাইকারি করব। আর গরমে একটু টক ছাড়া ভালো লাগে একদমই না। তারপর পেয়ে গেছি কাঁচা আম। উফ, আর কিছুই লাগবে না। কাঁচা আম দিয়ে মাছের টক যারা খায় তারা জানে যে কাঁচা আমের মানে টক দিয়ে, মানে কাঁচা আম দিয়ে টক কী টেস্ট হয়। আর এই মাছ মানে জমে জমে ক্ষীর, পুরো টাটকা মাছ, একদমই জাল ফেলা মাছ। যাই হোক, রান্নাবান্না অনেকক্ষণ আগেই শেষ করে বাবাকে খেতে দিয়ে, এই যে রিককে খেতে দিয়ে সবাইকে, মানে সবার খাওয়া শেষ, শুধু আমি খাইনি এখনও। তার কারণ হচ্ছে তিতলি আসেনি এখন। আর আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, তিতলি এখনও ড্রয়িং ক্লাস থেকে আসেনি। এখন বাজে দুপুর 2টো। তো সেটা একটু টেনশানে ছিলাম, তো একটু বেরিয়ে এসেছিলাম, যে ঘুমাবে বলছিলাম, বললাম একটু পরে ঘুমাবো, তিতলি আসুক তারপরে। ফোন করছে তোর মা, ফোন করলে কি হবে? তুই কী করছিলি এতক্ষণ? হ্যাঁ করেছিল, মাস্টার করেনি, তোর মা করেছিল বললো। বলে এলাম এক্ষুনি মাস্টারকে, ধর আমার মায়ের কাছে ফোন করে দিন। সে ঘুমিয়ে যেত নি এতক্ষণে। হ্যাঁ, তার ঘুমিয়ে দিল না ঘুম। আহা, গাড়ি আসছে, তাকে ঘুমাবো। তুই আসিস নি এখন? দেখলাম, চল দেখি, দাঁড়াই সেখানে। সে মাস্টারকে কটার সময় ছুটি করে না, নিজে যখন পারে ড্রয়িং করে নাকি? দিয়েছিল সেটা করছি যখন চেষ্টা করি। শেষ করি, ঘরের লোক চিন্তা করি। হ্যাঁ, মাসি হ্যালো বলছে। লাগাস না। তারপরে রিককে ঘুম পাড়াতে গেলাম। রিক একদমই ঘুমালো না, ঘুমটা এদিক ওদিক হয়ে গেছে তার। যাই হোক, এখন এইমাত্র ঘুমালো না। তারপরে আমরা খেতে চলে এসেছি। তিতলি আর আমি এখন খাবো। এই যে দেখো, মাছের টক কুমড়ো ঢ্যাঁড়স দিয়ে হয়েছিল, আর এই যে চিংড়ি মাছের মালাইকারি অনেক দিন পর হয়েছিল গাইস। আমি রান্না করেছি বলে না, দারুণ ছিল টেস্টটা আজকে। যাই হোক, তারপরে এখানে যে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে মাখানো হয়েছে, আর সেই ছোট পাশে মাছগুলো ভাজা হয়েছে, মচমচে ভাজা, দারুণ লাগে খেতে। তো চলো ঝটপট করে খেয়ে নিই।
গাইস দুপুরের খাওয়া শেষ করে আবার রাতের খাওয়া দাওয়া রান্নাবান্নাও শুরু হয়ে গেছে এবং শেষও হয়ে গেছে। দিয়ে দেখো রাত্রেবেলায় যে মটর ঘুগনি তরকারি হয়েছে, নারকেল কুচো দিয়ে ঘুগনি তরকারি খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? যাই হোক, রাতে অনেক দিন পরই রাত্রেবেলা তরকারি হলো, মানে গরমে তো তরকারি রুটি খেতে একদমই ভালো লাগে না, রুটি তো একদমই না, তবুও ইচ্ছে করে না, না হলেও খেতে হবে একবার, কিছু করার নেই। তারপর এখানে রিকের জন্য তো দুধ রুটি ভিজিয়ে দিয়েছি, আর আমাদের হয়েছে ঘুগনি তরকারি আর পরোটা। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। ছোট ছোট করে ভিডিও দিচ্ছি যাদের সবাই মানে দেখো, কেউ স্কিপ করে যাতে না দেখো, তার জন্য ছোট ছোট করে ভিডিও দিচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিয়ে আসছি নেক্সট ভিডিও। সবাইকে গুড নাইট।